আর এবার স্বাস্থ্য ভবনের ছবি দেখাবো। কেন দেখাবো? কারণ সেই স্বাস্থ্য ভবনে নজরদারি চলবে কন্ট্রোল রুম থেকে। এই দেখুন, এই যে কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে, জেলা শহর মিলিয়ে সব যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে নজরদারি চলবে। কলকাতা সহ জেলায় হাসপাতালে পরিষেবায় নজর, হাসপাতালে দালাল চক্র বন্ধ করতেই এই কন্ট্রোল রুম। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে 24 ঘন্টা। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম আজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্ট্রোল রুম ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ঠিক যেমনটা বলছিলাম আপনাদের, দালাল চক্র রুখতেই কন্ট্রোল রুম, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে। ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। এই কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং হবে। মূলত দালাল চক্রকে রুখতে হবে, যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়, কোনো অনৈতিক কাজ না হয়, যাতে পরিষেবা পান সাধারণ মানুষ সুষ্ঠুভাবে, সে ব্যবস্থাই করা হচ্ছে। এবং সে কারণেই স্বাস্থ্য ভবনের ঠিক এই ছবিটা দেখা গেছে। কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা নজরদারি চলবে জেলার সব সরকারি, শহরের সরকারি হাসপাতালগুলোতে। কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা 24 আওয়ার্স ঠিক এভাবেই নজরদারি চলবে। পরিষেবার দিকে নজর রাখা হবে, কোনো দালাল চক্র যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যবস্থা করা হবে। এবং মুখ্যমন্ত্রীর কথাতে তা স্পষ্ট। তিনি বলছেন মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ এখনো অনেক বাকি। আর 3 সপ্তাহ আগে কন্ট্রোল রুমের কথা ঘোষণা করা হয়েছিল, 3 সপ্তাহেই চালু, মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। 3 সপ্তাহ আগে বলা হয়েছিল কন্ট্রোল রুমের কথা। 3 সপ্তাহের মাথায় কন্ট্রোল রুম তৈরি হয়েছে। শহর এবং শহরতলি সবকটি হাসপাতাল, জেলা স্তরে 3টি হাসপাতাল এখানে এখন অবধি অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলার মহকুমা লেভেল অবধি যাচ্ছি। রুরাল হসপিটাল, মহকুমা, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে সেগুলোও ধীরে ধীরে অ্যাড করি। 24 ঘন্টা 7 দিন, রাত্রিরেও চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মানুষ, দায়িত্বভার দিয়েছেন, 30 তারিখ সময়সীমা বেঁধে দিয়েছেন, চেষ্টা করব। রাজ্যের সমস্ত হাসপাতাল একদম নজরবন্দি। সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজগুলো প্রাথমিকভাবে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, আরজিকর, কলকাতা মেডিকেল কলেজ এবং পাকসাকাস চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ একদম হাতের মুঠোয়। সল্টলেক স্বাস্থ্য ভবনে সেখানে যেমন এসএসকেএমের আউটডোরের বাইরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এবং এসএসকেএমের গাইনি এমার্জেন্সি, এই যে এসএসকেএম হাসপাতালের গাইনি এমার্জেন্সি, সেখানে কোনো রোগী বাইরে পড়ে আছে কিনা, একদম সব কটা নজরবন্দি। কোথাও কোনো রকম সমস্যা দেখলে দ্রুত ব্যবস্থা গ্রহণ, এটাই স্বাস্থ্য দপ্তরের বলা যেতে পারে ইউএসপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলেছেন তেমনভাবেই গোটা স্বাস্থ্য ভবন এই কন্ট্রোল রুম থেকে, সেখান থেকে নজর রাখা হচ্ছে এবং সেখানকার আধিকারিকরা প্রত্যেক মুহূর্তে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। কোথাও কোনো সমস্যা নজরে আসলে বা কোথাও কোনো রোগীকে যদি রাস্তায় দেখা যায় বা হাসপাতালের ভেতরে পড়ে থাকতে দেখা যায়, সঙ্গে সঙ্গে সেই হাসপাতালকে ফোন করা হচ্ছে যে বেড খালি আছে কিনা, এবং বেড খালি থাকলে সেখানে যদি বেড খালি না থাকে, যদি এসএসকেএমে বেড খালি না থাকে, সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে যে এনআরএসে বেড খালি আছে কিনা। কারণ কোনো রোগীকে ফেরত পাঠানো হবে না, সমস্ত রোগীকে ভর্তি করতে হবে। এবং একই সঙ্গে কোনো ব্যক্তিকে যদি বারবার করে কোনো একটা ডিপার্টমেন্টের, যেমন ইউএসজি বা সিটি স্ক্যানের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়, তখন মনে করা হতে পারে তাকে সন্দেহ করা হবে এবং সঙ্গে সঙ্গে সেই হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হবে যে এই ব্যক্তিকে নজরদারি করুন, এবং যাতে দালাল রাজ রুখতে হবে।
একদম কড়া নজর, এবং এইভাবেই গোটা স্বাস্থ্য ভবন তারা নজরবন্দি করেছেন। আপাতত কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং তারপরে জেলা হাসপাতাল থেকে আরও তলায় সব কিছু নজরবন্দি করা হবে, যাতে পরিষেবা ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় এবং দালাল মুক্ত হয়, যাতে রোগীরা, অসংখ্য গরিব রোগীরা, তারা যাতে কোনোভাবেই যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটাই লক্ষ্য একমাত্র স্বাস্থ্য দপ্তরের। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, বিধাননগর। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, এই সেবাশ্রয় নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ভুরি ভুরি এফআইআর পর্যন্ত রয়েছে, আর সেই এফআইআর গুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। আর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক এফআইআর হচ্ছে, তখন এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। তদন্ত করছে পুলিশ, তদন্তে পুলিশ যে তথ্য চাইবে সেই তথ্যই স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হবে, সেখানে কোনো লুকোচুরির ব্যাপার থাকবে না। স্বাস্থ্য ভবনে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রী। আর এই যে বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর বা একাধিক ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু সেই সব অভিযোগে অ্যাকিউজড নাম্বার 1 সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, আরো অনেকের নাম রয়েছে, কিন্তু সেই ডিটেলস অফ অ্যাকিউজড পারসনস এর 1 নম্বরে প্রথমেই শ্রী অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে শুরুতেই, এবং একটা দুটো এফআইআর নয়, এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর, আর সেই এফআইআরে 1 নম্বরে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত করছে পুলিশ, তদন্তে পুলিশ যে তথ্য চাইবে সেই তথ্যই স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হবে, সেখানে কোনো লুকোচুরির ব্যাপার থাকবে না। স্বাস্থ্য ভবনে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত, এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছি, ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। পুলিশ যা চাইবে কিচ্ছু লোকানো হবে না, সব তথ্য দেওয়া হবে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প, এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে, এবং সেই সব অভিযোগে একাধিক এফআইআর হয়েছে। সেই সব এফআইআর এর কপিতে কি ডিটেলস অফ অ্যাকিউজড পারসনস, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আরো অনেকের নাম রয়েছে, কিন্তু অ্যাকিউজড নাম্বার 1 একেই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, শ্রী অভিষেক ব্যানার্জি অ্যাকিউজড নাম্বার 1। সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এই যে একাধিক অভিযোগ আর এই যে একাধিক এফআইআর, তাতে মুখ্যমন্ত্রী তো কড়া বার্তা দিয়েছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, সেবাশ্রয় নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়েরও। স্বাস্থ্য দপ্তর অলরেডি সেবাশ্রয়ের তদন্ত করার জন্য ফাইল খুলেছে, শনাক্তিকরণ করা হচ্ছে সেবাশ্রয় কারা কারা ইনভলভ ছিল। সেবাশ্রয়ের যিনি কাণ্ডারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আশ্রয় এরপরে শ্রীঘরে হবে।